আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নাই। আমার দেশি মুরগির অবস্থা একদম খারাপ। এই প্রচণ্ড শীতে আমার মুরগি একদম যে এখন এই কয়েকটা আছে, প্রত্যেক দিন মুরগি মরতেছে। 4টা 5টা 6টা এরকম প্রত্যেক দিন মরতেছে। প্রতিদিন সকালে ফেলাই দিতে হচ্ছে। এই আউটব্রেক কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। মানে ভাইরাসের যে অ্যাটাক হচ্ছে এরকম না, ঠান্ডার জন্যই মারা যাচ্ছে প্রচুর পরিমাণে। এমনিতেই তো আবার শুরুর দিকে ঠুকরির যে একটা সমস্যা ছিল, এই সমস্যায় কম করে হলেও 20 থেকে 30 পিসের মতো মুরগি মারা গেছে। তার মধ্যে আবার এই যে শীতের যেই প্রকোপটা কয়েকদিন থেকে বেশি হয়ে গেছে। এই শীতের প্রকোপের জন্য মুরগি একদম মরে শেষ। খুবই খারাপ অবস্থা। আর প্রধান যে সমস্যাটা, মুরগি রাখার একদম প্রপারলি যে জায়গাটা, সেটা মনে হয় না, এখনো কমপ্লিট করতে পারিনি। জাস্ট ফার্মের মেঝেটা কমপ্লিট করলাম। তো এখন ছোট ছোট যে পার্টিশন দিয়ে জায়গা করতে হবে, এটাই আর করা হচ্ছে না। যে লেবার মিস্ত্রি কাজ করার যে লোকজনের অভাব, খুবই খারাপ অবস্থা। দেখি কয় পিস টিকে, তো বাকিগুলা নিয়েই আবার পরবর্তীতে প্ল্যান করতে হবে, দেশি মুরগির খামারের যে প্ল্যান। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ডিমের যে মুরগিগুলো, এগুলো খুব একটা সমস্যা হয় না, কিন্তু ম্যাক্সিমাম মারা গেছে যে এই সাইজের যে বাচ্চাগুলো, যে এই সাইজের মুরগিগুলো, এগুলো বেশি মারা গেছে। আমার খামারে একদিকে কিছু জিনিস চলে যাচ্ছে, আবার অন্যদিকে কিছু জিনিস আবার ভালো একটা আউটপুট পাচ্ছি। পাখির হাঁড়িতে দেখি পাখিগুলো আবার 6 পিস ডিম দিয়ে বসছে। সমন্বিত কৃষি খামারের এইটাই বৈশিষ্ট্য, একদিকে ক্ষতি হইলে অন্যদিকে ক্ষতিটা পোষায় যায়। কিন্তু যদিও আমার দেশি মুরগির ক্ষতিটা এইটা দিয়ে পোষানো অতটা সম্ভব না। তো এই ছিল আজকে আমার ফার্মের অবস্থা। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।